শর্তে অচেনা পুরুষের সাথে একজন মেয়ে কথা বলতে পারবে, এছাড়া কোনোভাবেই একজন মেয়ে অচেনা পুরুষের সাথে কথা বলতে পারবে না। আজকাল তো গাড়ির মধ্যে উঠলেই একটা মেয়ে একটা ছেলে যদি দুই সাইড পাশাপাশি বসতে পারে, প্রথমে কথা বলে না, এরপর একটু চোখে চোখে তাকায়, দুইজনকে দেখে যে তাদের মধ্যখানে কথা বলার কোনো সিস্টেম আছে কিনা। যদি একজন একটু ছাড় দেয় আর একজন কথা বলা শুরু করে দেয়, এইটাকে ইসলাম সম্পূর্ণভাবে নিষেধ করেছেন। প্রিয় ভাইয়েরা আমার, অচেনা পুরুষের সাথে 3টি শর্তে একজন মেয়ে কথা বলতে পারবে, এছাড়া কোনোভাবে একজন ছেলের সাথে একজন মেয়ে অথবা একজন ছেলে একজন মেয়ের সাথে কোনোভাবে কথা বলতে পারবে না। আপনি আপনার গার্লফ্রেন্ডের সাথে যতক্ষণ চ্যাটিং করছেন, বিশ্বাস করেন ওয়াল্লাহি, যতক্ষণ পর্যন্ত আপনার গার্লফ্রেন্ডের সাথে আপনি চ্যাটিং করছেন, এই হাতে ফিঙ্গারপ্রিন্ট কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাব দিবে। আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। তোমরা কি ভেবেছো তোমাদেরকে এমনিই ছেড়ে দিব? হাতের ফিঙ্গারপ্রিন্ট, প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ কিয়ামতের মাঠে আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। আপনি জবান দিয়ে কথা বলছেন অনর্গল, ঘন্টার পর ঘন্টা গার্লফ্রেন্ডের সাথে কথা বলে, 2 ঘন্টা 3 ঘন্টা কি কথা বলে আল্লাহই জানে। এমন যারা করে, আল্লাহ বলছেন মা ইয়ালফিযু মিন কাউল ইন্না লাদাইহি রাকীবুন আতীদ। তোমাদের সমস্ত কথাকে রেকর্ড করা হয় এবং এই রেকর্ড কিয়ামতের ময়দানে আল্লাহ পাক মানুষের সামনে উপস্থাপন করবেন। সুতরাং একজন মেয়ে অচেনা পুরুষের সাথে 3টি শর্তে কথা বলতে পারে। প্রথম নাম্বার শর্ত হচ্ছে উভয়ের মাঝে পর্দা থাকতে হবে, আড়াল থাকতে হবে, কেউ কাউকে সরাসরি দেখে কথা বলতে পারবে না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে অনেকে হাদিস জানতে আসতেন, অনেকে মাসআলা জানতে আসতেন। যেহেতু তিনি মুহাদ্দিস ছিলেন, মুহাদ্দিসিনদের মধ্য থেকে অন্যতম ছিলেন আম্মা জান আয়েশা, তিনার কাছে আসতেন সাহাবারা, কিন্তু পর্দার আড়াল থেকে কথা বলতেন। এই জন্য পর্দার আড়াল থেকে কথা বলতে হবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে মেয়েরা নরম গলায় মিষ্টি ভাষায় কোনো পুরুষের সাথে আপনি কথা বলতে পারবেন না। যাদের সাথে আপনার পর্দা ফরজ, তাদের সাথে মিষ্টি ভাষায় কথা বলা ইসলাম সম্পূর্ণভাবে নিষেধ করেছে। আজকাল রং নাম্বার একটা কল গেলে মেয়ে এত সুন্দর করে কথা বলে, এত সুন্দর করে কথা জীবনে তার হাজবেন্ডের সাথেও বলে না, বাবার সাথে বলে না, ভাইয়ের সাথে বলে না, পরিচিত মানুষদের সাথে বলে না। এটা রং নাম্বারে কল গেলে একটা মেয়ে তার জীবনের সব যোগ্যতা দিয়ে সুন্দর ভাষায়, শুদ্ধ ভাষায় কথা বলে। বিশ্বনবী এটাকে নিষেধ করেছেন। যদি আপনাকে কেউ রং নাম্বারে কল দেয় তাহলে কি করবেন? খুব গরম ভাষায় কথা বলবেন যে আপনি ভুলে আজকে কল দিয়েছেন, আর কখনো সামনের দিনে কল দিবেন না। খুব ধমক দিয়ে আপনাকে কথা বলতে হবে। তৃতীয় নাম্বার হচ্ছে ছোট্ট কথা বলতে হবে। একটা কথা যদি একটা বাক্যতে শেষ হয়ে যায়, সেখানে 2টি বাক্য ইউজ করা যাবে না। সেখানে যদি 1 লাইন কথা বলাতেই আপনার জরুরত মিটে যায়, সেখানে 2 লাইন কথা বলা যাবে না। এই 3টি শর্তে একজন অচেনা পুরুষের সাথে একজন মেয়ে কথা বলতে পারে, এছাড়া কোনোভাবে একজন অচেনা পুরুষের সাথে একজন মেয়ে কথা বলতে পারে না। যদি বলেন, আল্লাহ পাক বলছেন ওয়াকুল্লু ইনসানিন আলজামনাহু তায়ির ফি উনুকি, আপনার এই ঘাড়ের মধ্যখানে আল্লাহ পাক 2টি ফেরেশতা রেখেছেন, কিরামান কাতিবিন, সম্মানিত 2 জন ফেরেশতা আছেন, এরা লিখে আপনি কি করেন না করেন। কিয়ামতের মাঠে যখন আপনার সামনে আমলনামা দেয়া হবে, কোন জায়গায় পার্কে গিয়ে কোন মেয়ের সাথে কথা বলছেন, কোন জায়গায় রাতের বেলা হঠাৎ করে চ্যাটিং শুরু করে দিচ্ছেন, আবার তাকে ভুলে গেছেন, এই সব কিছু আপনি ভুলে যেতে পারেন, আপনার স্মৃতিপট থেকে সেটা মুছে যেতে পারে, কিন্তু কিরামান কাতিবিন যে উল্লেখ করেছে সেটা কখনো মুছে যাবে না। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সব হারাম রিলেশনশিপ এবং হারামভাবে ছেলে মেয়েদের সাথে কথা বলা থেকে বিরত রাখুক। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুক, আমিন।